বারবার হুমকি দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। জরুরি ভিত্তিতে কানাডার G7 বৈঠক থেকে ফিরে এসেছিলেন। ওদিকে আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে রওনা দিয়েছিল B-2 স্টেলথ বোমারু বিমান। ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ বাড়ছিল। দশম দিনে আরো ভয়ঙ্কর রূপ নিল যুদ্ধ। ইসরায়েল ইরান যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা। সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে এয়ার স্ট্রাইক করল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠে গেল, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের যে কালো মেঘ জমেছে সেটাই কি এবার চেহারা নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ নামক ঝড়ে? ইরান ইসরায়েলের যুদ্ধকে সামনে রেখে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিধর দেশগুলো। এদিকে সবাই আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে আমেরিকা রয়েছে। রাশিয়ান এবং ইরানের হৃদ্যতা ফর সো মেনি ইয়ার্স, আই ডোন্ট থিঙ্ক রাশিয়া উইল টোটালি অ্যাবান্ডন ইরান অ্যান্ড দে উইল সার্টেনলি টেক সাইড। আর সঙ্গে বাকি রইল চায়না। এখন চায়না তো এমনিতে গিয়ে ঢাল তরোয়াল নিয়ে সবার সঙ্গে যুদ্ধ করে না। চায়না হচ্ছে এর মাঝখানে বিজনেস দেখে। ইরান ইসরায়েল দুদেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। এই অবস্থায় ভারতের অবস্থান কি হয় সেদিকেই নজর ছিল অনেকের। এই পরিস্থিতিতে এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। এরপর সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস করে আলোচনা এবং কূটনীতির পথে এগিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজেই কি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? কারণ এয়ার স্ট্রাইকের পর হুমকি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। অন্যদিকে বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার হস্তক্ষেপ পুরো পরিস্থিতিতে অস্থিতিশীল করে তুলতে পারে। এমনকি নতুন একটি যুদ্ধ পরিস্থিতির ভিত্তি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমেরিকার হস্তক্ষেপ আগুনের মধ্যে ঘি ঢালা শামিল বলে প্রতিক্রিয়া দিয়েছিল চীনও। রাশিয়ার সঙ্গে ইরানের সমরাস্ত্র সহ একাধিক চুক্তি রয়েছে। চীনের সঙ্গে সুসম্পর্ক ইরানের। এই অবস্থায় রাশিয়াও চীন কি অবস্থান নেয় তা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের বিদেশমন্ত্রী। ইউনাইটেড নেশনস সেইভাবে ইন্টারভেন করতে পারছে না, তাহলে যুদ্ধের সম্ভাবনা তো বেড়ে যাচ্ছে। কারণ আমরা গত বছরেও যা যুদ্ধের পরিধি দেখেছি, 2025 সালে সেটা কিন্তু একটা বৃহৎ আকার নিয়েছে। এবং আগামী দিনে যে একটা রিজিয়নাল ইনস্টেবিলিটি হবে এবং আন্তর্জাতিক দুনিয়ায় যে বিভিন্ন রকমভাবে সংঘাতের যে সূত্র সেগুলো বেড়ে যাবে, সেটা কিন্তু বলা বাহুল্য। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমে আয়াতোল্লাহ আলী খামেনেইর ঘনিষ্ঠ এক নেতা বার্তা দিয়েছেন, এবার দেরি না করে প্রত্যাঘাতের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে আমেরিকার নৌবহরে হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সামরিক বেস রয়েছে। এই অবস্থায় সেখানে ইরান হামলা চালালে পরিস্থিতি কি আরো জটিল হয়ে উঠবে? এবার ইরান কি সেগুলোকেই টার্গেট করবে? পাল্টা কি পদক্ষেপ করবে আমেরিকা? উত্তর মিলবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।